আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আমরা যে পিকটা দেখতেছি এটার হুবহু কাহিনীটা এখন আমরা দেখতে যাব। ওকে, তো আমরা চলে আসলাম মার্কেটে ট্রেড করতে। ওকে, তো ট্রেড কিভাবে করবেন একটু বুঝে শুনে অ্যানালাইসিস করে করে ট্রেড প্লেস করবেন আপনার নলেজে যেটা বলে। আমরা এখান থেকে মার্কেট দেখতেছি এবং আমাদের ব্যালেন্স আছে 25K, 25,000। আমরা এখান থেকে মার্কেট দেখতেছি, নিচে একটা বিগ দিয়েছে, তারপর 6টা স্মল দিয়েছে, তারপর আমাদেরকে আবার বিগ স্মল বিগ দিয়েছে। আমরা মার্কেটে এই পর্যন্ত দেখলাম। এখন বিগে 1,000 টাকা একটা ট্রেড প্লেস করলাম। কেন করলাম? কারণ এতক্ষণ স্মলের টার্ন গেছে, এখন আমাদের বিগ ধরবে, যে কারণে বিগে করলাম। এটা আমাদের উইন হয়ে গেছে, আমরা কিন্তু পরপর 3টা উইন অলরেডি আসি। ওকে, তো আমরা এইখানে কেন বিগে করলাম বললাম না, যে নিচে বিগ চলে গেছে, 6টা স্মল গেছে, তারপর এখানে আসছে। এখন কিন্তু আমাদের শুধুমাত্র বিগে টানবে, আমাদের সর্বনিম্ন 4টা 5টা বিগ দিতে পারে। তো এখানে আমাদের 6টা স্মল বিগ স্মল জিগজাগ একটু গিয়ে আমাদের বিগে টান দিছে, আমরা বিগের সাথে যেতে পারি। অথবা এখানে নাম্বার মিলেলেও আমরা দেখতে পাচ্ছি 5 এবং 7। আমাদের নিচে যে নাম্বারটা আমরা দেখলাম, উপরে দেখতে পাচ্ছেন 2 6, এখানে নিচে দেখতে পাচ্ছেন 5 7 হচ্ছে 12, নিচে 6 মাইনাস করলে আমাদের বিগের নাম্বার আসে। আমরা বিগে 6,000 টাকা একটা ট্রেড প্লেস করে দিলাম, 6,000 টাকা। এটা আমাদের বিগে 100% দিতে হবে। ঠিক আছে, তো আমরা বিগের অ্যানালাইসিস করে দিলাম, কেননা এখানে যেহেতু জিগজাগ বাইঙ্গে 2টা বিগ দিয়েছে, আমাদেরকে পরবর্তী বিগে দিবে। আমরা বিগে ট্রেড প্লেস করলাম, আমাদের বিগে দিয়েছে, আমরা কিন্তু উইন হয়ে গেলাম, মাশাল্লাহ। সো আমরা পরবর্তী স্টেপে যাব। আমাদের এইখানে মার্কেটটা দেখতে পাচ্ছেন, নিচে আমাদের 5টা স্মল পড়ে গেছে, একটা বিগ একটা স্মল, তারপরে কিন্তু আবার আমাদের 3টা বিগ চলে আসছে। তো আমরা মার্কেট এইখান থেকে মার্কেটে দেখতেছি যে আমাদের বিগের নাম্বারই আসে। তো আমরা কিন্তু পরবর্তী ধাপে কোথায় যাব একটু মার্কেটটা দেখতেছি, অ্যানালাইসিস করতেছি। এখান থেকে কিন্তু আমরা পরবর্তী ধাপে ট্রেড প্লেস করব। তো পরবর্তী ধাপে আমরা এইখানে মার্কেটটা দেখে যেটা বুঝতে পারতেছি যে আমাদের 4টা 5টা বিগ দিয়েছে, এখানে আমরা বিগে ট্রেড প্লেস করব। যেহেতু 3টা বিগ দিয়েছে, আমরা বিগে ট্রেড প্লেস করে দিলাম অল্প অ্যামাউন্টের। ওকে, তো এটা দেখতে থাকেন। এইখানে যখন আমাদের 5টা বিগ নিচে অলরেডি পড়ে গেছে, আরেকটা বিগ যখন উপরে আসবে, তখন 4টা বিগ 4টা স্মল থাকবে মার্কেটে। একটু মার্কেটের দিকেও তাকাবেন, এখানে আমরা এটাও উইন হয়ে গেলাম। আমরা মার্কেটের দিকে তাকাবেন, এই যে দেখতে পাচ্ছেন নিচে 4টা স্মল, উপরে 4টা বিগ চলে আসছে, মাঝখানে জিগজাক। এখন আমরা আবার পরিবর্তন করব, রং পরিবর্তন করব। নিচে দেখতে পাচ্ছেন 9 রয়েছে। তারপরে কিন্তু আমাদের আরও চার্টগুলো আমি চেক করতেছি, অন্য চার্টে কী বলতেছে আমাকে, অন্য চার্টে কী বলতেছে, 9-এর পরে কী আসতেছে, আমরা এইগুলো একটু চেক দিচ্ছি। চেক দিয়ে আমরা আবার বেগে চলে আসলাম। এখানে দেখতে পাচ্ছেন নিচে একটা 9-এর পরে আমাদের স্মল দিয়েছে, এইখানেও কিন্তু আবার 9-এর পরে আমাদেরকে স্মল দেওয়ার সম্ভাবনা রয়েছে, এবং মার্কেটের ক্যান্ডেল কিন্তু একদম কর্নারে গেছে। এখন আমরা স্মল একটা ট্রেড প্লেস করতে পারি। তো স্মল একটা ট্রেড প্লেস করে দিব এখন আমি আপনার 3,000 টাকা। খুব বেশি রিস্ক নিলাম না, 3,000 টাকা ট্রেড প্লেস করলাম, কারণ এখানে মার্কেট টানে দিলে বিগেও যেতে পারে, এখানে আমাদেরকে জিগজাগও যেতে পারে, যে কারণে অল্প অ্যামাউন্টে মারলাম। যাক, আমরা একটু মার্কেটটা দেখি, ওয়েট অ্যান্ড সি। ওকে, এটাও আমরা উইন হয়ে গেলাম। তো আমাদের পরপর উইন হয়ে গেলাম কয়টা? 6টা। সো আমাদের 6টা উইন হয়ে গেছি, মাশাল্লাহ। এখন কিন্তু আমরা মার্কেটটা আবার দেখতেছি যে মার্কেট কিন্তু আমাদেরকে এখন আবার জিগজাগ দিতে পারে, কারণ এইখানে যখন বিগের থেকে স্মলে গিয়ে উঠছে, স্মল থেকে একটা বিগ দিয়ে তারপরে যেদিকে যাবে মার্কেট, দেন আমাদেরকে কিন্তু পরবর্তী স্টেপে বিগ দেওয়ার চান্স রয়েছে, আমরা মার্কেটে এটা বুঝতে পারলাম। তারপরে একটু ভাবার বিষয় আছে, উপরে 8 এবং 1 মিলে 9, নিচে আবার 9 সমান সমান 0 আসে, ফলাফল তো একটু ভিন্ন রকম। আবার উপরে পেরুট নাম্বার আবার আসতেছে 29। তো আমরা পরবর্তী ধাপে বিগে ট্রেড প্লেস করব। মার্কেটটা যেটা বুঝতে পারলাম, বিগে একটা ট্রেড প্লেস করে দিব। ওকে, তো আমরা এখানে বিগে একটা ট্রেড প্লেস করলাম 5,000 টাকা। মার্কেট বিগ দিতে বাধ্য, আমরা যেটা বুঝতে পারলাম বিগ দিয়ে দিল। ওকে, আমাদের কিন্তু এটা উইন হয়ে গেলাম, ব্যালেন্স হয়ে গেল 42। তাহলে কালার ট্রেডিং প্রেডিকশন আসলে কি ভাইয়া? কালার ট্রেডিং প্রেডিকশনটা আপনাকে বুঝতে হবে ভাই, শিখতে হবে, একটু নলেজ খাটাতে হবে। এইখানে এত বড় বড় ব্যালেন্স মেরে আমি যখন পর পর এতগুলো উইন হয়েছি,
আপনার কি মনে হচ্ছে না যে এটা শেখার কিছু আছে? এটা মনে হচ্ছে না? আমরা পরবর্তী স্টেপে আবার স্মলে ট্রেড প্লেস করতে পারি, কারণ মার্কেট এখন বিগ থেকে আবার স্মলের রং পরিবর্তন করবে। আমরা আবার পরবর্তী ধাপে স্মলে ট্রেড প্লেস করতে পারি, ঠিক আছে? তো এখানে মার্কেটটা দেখলাম, আপনারা বুঝতে পারছেন কি? বুঝতে না পারলে দেখতে থাকুন। 10,000 টাকা ট্রেড প্লেস করে দিলাম স্মলে। ওকে, কেন স্মলে করলাম? মার্কেট তো নিচে আমাদেরকে ইশারা দিচ্ছে যে রং বদল করবে এখন আমাদের মার্কেট। আমরা সেই জন্য মার্কেটে স্মলে ট্রেড প্লেস করলাম। এইখানে কিন্তু মার্কেটটা আমাদেরকে দিয়ে দিল উইন। এইখানে মার্কেটটা আমাদেরকে ব্যালেন্সও দিয়ে দিল। আমার ব্যালেন্স হয়ে গেল 51,700 টাকা। আমরা পরপর 8 স্টেপ উইন আসি। ওকে, তো এখন মার্কেটটা কিন্তু লাস্ট মুহূর্তে আমাকে স্মল বিগ স্মল দিয়েছে, অর্থাৎ জিগজাগ মার্কেট দিয়েছে। এখন ওই যে নিচের দিকে তাকাইলে আমরা দেখতে পাচ্ছি স্মলের সিরিয়াল 4টে গেছে, বিগের সিরিয়াল 4টে গেছে। এখন আমাদের স্মলও দিতে পারে 4টে, আবার জিগজাগও দিতে পারে। মার্কেট এখানে রং বদল করতে পারে, আমরা এখানে এটাই বুঝতে পারলাম। তাহলে এইখান থেকে আমরা মার্কেটের যেহেতু রং বদল করতে পারে, একটু রিস্কই মনে হয়, হয়তো বা আমাদের জিগজাগ যাবে, আর না হলে আমাদের ওই দাবেই যাবে। তাহলে আমরা অল্প অ্যামাউন্টের স্মল একটা ট্রেড প্লেস করে দিলাম, কারণ মার্কেট আবার আমাদের স্মলে 4টা টার্নও যেতে পারে। এটা আমি 50 মিল রেখে এখানে ট্রেডটা প্লেস করে দিলাম। জানি যে এটা আমার মানে এতটা নিশ্চিন্তে নেই যে এটা উইন হবো, এর জন্য কিন্তু ব্যালেন্স কম মারছি। ওকে, তাহলে আমরা এটা দেখতে পাচ্ছি এটা লস। ওকে, এটা লস হয়ে গেছে। তাহলে 8 স্টেপ উইন হওয়ার পরে 1 স্টেপ লস গেছে, আর এই স্টেপে কিন্তু ব্যালেন্স কম মারছি। তার মানে আমার এটা মানে 50-50 ছিল, আগেরগুলা 99 ছিল। ওকে, তারপর আমরা 8 স্টেপ উইন হয়ে 50,000 ব্যালেন্স আছে। আমরা এখন কি করব? মার্কেট থেকে অল্প কিছুক্ষণের ভিতরে 25,000 থেকে 50,000 টাকা ব্যালেন্স বানালে আরও লাগে। আমি লাইভে 25,000 টাকা ইনকাম করলাম। কতক্ষণ সময় লাগলো? মাত্র 5 থেকে 7 মিনিট। আমি টাকাটা উইথড্র দিয়ে দিব 50,000 তরি উইথড্র দিয়ে দিব। আপনি দেখতে পাচ্ছেন ইউএসডিটি ডলারের মাধ্যমে উইথড্র দিয়েছি, উইথড্র ইউএসডিটি ডলারের মাধ্যমে। এখন আসলে কি ভাই উইথড্র দেয় এখান থেকে? আমরা কি উইথড্র পাই? সেক্ষেত্রে আমরা গেলাম উইথড্র হিস্টোরিতে। এখানে দেখতে পাচ্ছেন নিচে আমার 1 লক্ষ টাকা ইউএসডিটির মাধ্যমে দিয়েছি 70,000, 50,000, এইটা 50,000-এ দিয়েছি। সো এইটা আমাকে ইউএসডিটির মাধ্যমে উইথড্র একটু পরেই দিয়ে দিবে, বাস সাথে সাথে উইথড্র পেয়ে যাব। এটাই হচ্ছে এভরিওয়ান। ওই ভিডিওতে আপনাদের সাথে ওইভাবে কথা বলতে পারি নাই, শুধু জাস্ট মার্কেট নিয়ে কথা বলছি। আরেকটা ভিডিওর সাথে অ্যাড করে দিলাম তার আগের দিনের 30 সেকেন্ডের মার্কেট। আমরা 30 সেকেন্ডের মার্কেটও কীভাবে ট্রেড প্লেস করি, এবং এইখানে কিন্তু আমি অ্যানালাইসিস ব্যতীতই পাগলের মতো ট্রেড প্লেস করছি। হ্যাঁ, ওইটাও আমরা করতে পারি। 30,000 টাকা থেকে 70,000 ব্যালেন্স বানাতে পারি পাগলামি করলে 2 মিনিটেও, ঠিক আছে? তো এই ভিডিওটা দেখুন এবং মজা নেন। আমি এই ভিডিওতে আর কোনো ভয়েস দিব না, শুধু জাস্ট আপনারা ভিডিওটা দেখবেন। এখন বিষয়টা হচ্ছে ভাই, কালার ট্রেডিং আপনি প্রথমে শিখুন, আপনি প্রথমে জানুন এটা কিভাবে করতে হয়, এটার বিষয়ে অভিজ্ঞতা নেন। দেখবেন যে আপনি দিন শেষে এখান থেকে 2, 4, 5,000, 10,000 টাকা প্রফিটেবল প্রত্যেক দিন থাকবেন আপনার নলেজের উপরে ভিত্তি করে। এখন আপনার নলেজ কতটুকু? 50%, যে কারণে লুজারও হন, প্রফিটও হয়। আপনাকে এটাকে অনেক অনেক অভিজ্ঞতা নিতে হবে। এখন দেখতে পাচ্ছেন লস হয়ে গেছে 20,000 টাকা। বাকিটা আপনারা পুরো লাইভ ক্লাসটা, এই পুরো ভিডিওটা শেষ করলে পরে দেখতে পারবেন। আর কথা বলবো না, কথা হচ্ছে যে ভাই কাজ শুরু করে দেন। যার সাথে করতে ভালো লাগে তার সাথে শুরু করেন, কিন্তু বিডিটিতে কাজ করেন এবং ধৈর্য ধরে লেগে থাকেন ভবিষ্যতের জন্য, ফিউচারের জন্য। কারণ 100% ফিউচার এখান থেকে খারাপ হবে যদি আপনি টিকে থাকতে পারেন ময়দানে। আপনি এখন লস লাভ হতে পারে, আপনাকে ইমোশন কন্ট্রোল করে আপনাকে লস লাভ হতে পারে, রিস্ক নেওয়া যাবে না। আপনি কমিউনিটি তৈরি করেন, পার্টনার তৈরি করেন, ব্যাকআপ মানি হোক আপনার এই ফাঁক দিয়ে অ্যানালাইসিস হয়ে যাক, আপনি পারবেন। তো আমার সাথে যুক্ত হলে আপনাদেরকে আমি ধৈর্য ধরার কথা সবসময় বলবো। আর যে ব্যক্তি ধৈর্য ধরতে পারবেন সেই ব্যক্তি আমার সাথে যুক্ত হতে পারবেন, ভালো কিছু করতে পারবেন। আমি আমার মতো করে ঘুরে ঘুরে আপনাকে তুলে দিব, বুঝতে পেরেছেন? এখন 26,000 টাকার একটা ট্রেড প্লেস করব, কারণ আগেরটা আমার লস গেছে। দেন আমি এখানে 26,000 টাকার ট্রেড প্লেস করে দিলাম, বুঝতে পেরেছেন? আগেরটা আমাদের উইন হয়েছে 19,000, এবার 26,000 করলাম, 54,000 হয়ে গেছে। আমার ব্যালেন্স 30,000 টাকা থেকে 54,000 হয়ে গেছে। এটা লাস্ট পর্যন্ত আমার কত হবে? যাই হোক এভরিওয়ান, এইখানে ভাই প্রথম যখন জয়েন হয়েছি তখন ভাই কিছুই বুঝি নাই। কয়েকদিন লুজার ছিলাম, কিন্তু তেমন বেশি না, কারণ নাই আমার কাছে কি নিবে মার্কেট। আস্তে আস্তে মার্কেট শিখছি, জানছি, এখন আমি ট্রেড প্লেস করতেছি, বুঝতে পারছেন? তো এইখানে আমি এই ট্রেডটা করলাম, এটা কিন্তু আমার লস করে দিয়েছে।
ওই যে পাগল, এখন তো আমি মার্কেট অ্যানালাইসিস করতেছি না। এটা হচ্ছে 30 সেকেন্ডের মার্কেট, এত বেশি সময় নাই, অল্প সময়ের অ্যানালাইসিস। তো আমরা এখানে একটু মার্কেটের সাথে টিপস কাটিয়ে কিন্তু মার্কেট থেকে প্রফিট করে নিয়ে বাহির হতে হয়, এটাই সিস্টেম। আমার এখানে 10,000 টাকা লস গেছে, আমি এখানে একটু বেশি মারবো। স্টেপ নিতে গেলে 20,000, আমি 20,000 মারবো না, আমি এখানে 14,000 টাকা মেরে দিলাম, 4,000 টাকা বেশি। ওকে, তো আমি এটা জানি যে এইবার আমাকে মার্কেট জিগজাগ মার্কেট দিবে, কারণ এতক্ষণ আমার মার্কেটটা আবার জিগজাগে দিয়েছে, তো জিগজাগ মার্কেট দিবে, আমি এটা উইন হয়ে গেলাম। ওকে, 57,000 টাকা ব্যালেন্স হয়ে গেছে। আপনাকে সিস্টেম বুঝতে হবে ভাই। আপনি আইসেই যদি বড়লোক হয়ে যাবো, তাহলে ভাই 1 মিনিটে ইনকাম এটা করবেন, কিভাবে করবেন? আপনার ভিতরে ধৈর্য নেই, শেখার আগ্রহ নেই, আপনি সঠিক গাইডলাইন নিচ্ছেন না, সাপোর্ট নিচ্ছেন না, সঠিক লিডার দেখে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করছেন না, আপনি যার সাথে তার সাথে কথা বলে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে কোথায় ঘুরতেছেন, কিভাবে খুলতেছেন, ওয়ালেট ঠিকমতো সেট আপ করছেন না, সাপোর্ট ঠিকমতো নিচ্ছেন না, আপনাকে ঠিকমতো মেসেজ দিলে পাওয়া যাচ্ছে না, এইভাবে সফলতা আনা যাবে না। আপনাকে লেগে থাকতে হবে মার্কেটের সাথে, ঠিক আছে? ওকে, তো ব্যালেন্স মিলে গেল 73,000 টাকা। আর কি লাগে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।